আসসালামু আলাইকুম। আজ শুক্রবার 22শে জ্যৈষ্ঠ, 18ই জিলহজ, 5ই জুন। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি আব্দুর রহমান মাসুম। একদিনের সরকারি সফরে আজ রাজশাহী আসছেন বাণিজ্য মন্ত্রণালয়, পাট ও বস্ত্র মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বিকেল 4টায় তিনি রাজশাহী বিসিক শিল্পনগরী পরিদর্শন করবেন। এরপর তিনি শিল্প উদ্যোক্তাদের সাথে মতবিনিময় করবেন। মন্ত্রীর একান্ত সচিব ফখরুদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক বিবরণীতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে দেয়া তথ্য মতে এর আগে তিনি সকালে বিমানযোগে রাজশাহী শামুকদুম বিমানবন্দরে অবতরণের পর পাবনার উদ্দেশ্যে সড়কপথে রওনা হবেন। সেখানে বেলা 11টায় পাবনা বিসিক শিল্পনগরী পরিদর্শনের কথা রয়েছে তার। এরপর তিনি স্থানীয় শিল্প উদ্যোক্তাদের সাথে মতবিনিময় করবেন। দুপুর 2টায় ঈশ্বরদীতে অবস্থিত মীরকামারী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লিচু উৎসব ও কৃষি বাণিজ্য মেলার উদ্বোধন করবেন। বিকেলে রাজশাহীতে আয়োজিত অনুষ্ঠান শেষে তিনি আজই সন্ধ্যায় ঢাকার উদ্দেশ্যে বিমানযোগে রওনা দেবেন। প্রধানমন্ত্রীর 180 দিনের অগ্রাধিকারমূলক কর্মসূচির আওতায় রাজশাহী জেলার তানোর উপজেলায় ধামধুম হতে ভূষণা মাদার খাল এবং দেউল বেলতলা ব্রিজ থেকে বনকেশ্বর ব্রিজ খাল পুনর্খনন কার্যক্রম পরিদর্শন করেছেন রাজশাহী জেলা প্রশাসক কাজী শহীদুল ইসলাম। গতকাল পরিদর্শনের সময় তার সাথে উপস্থিত ছিলেন জেলা প্রশাসন ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ। জেলা প্রশাসনের দেয়া তথ্য মতে প্রাক্কলিত লক্ষ্যমাত্রা অনুযায়ী ডিএমডিএ কর্তৃক ধামধুম হতে ভূষণা মাদার খালটির 3 কিলোমিটার এবং এলজিইডি কর্তৃক দেউল বেলতলা ব্রিজ থেকে বনকেশ্বর ব্রিজ খালটির 5.55 কিলোমিটার খাল খনন কাজ শতভাগ সফলভাবে সম্পন্ন হয়েছে। বর্তমানে খাল দুটির উভয় পাড়ে বৃক্ষরোপণ কার্যক্রম চলমান রয়েছে। ধামধুম হতে ভূষণা খালের উভয় পাড়ের সাগুনা, মাকরান্দা, শিবরামপুর ও সাতপুকুরিয়া মৌজায় প্রায় 680 বিঘা জমি রয়েছে। পদ্মা নদী হতে খননকৃত খালে পানি সরবরাহের পন্টুন স্থাপন এবং পাম্প স্থাপনের কাজ চলমান রয়েছে। পাম্প স্থাপনের কাজ শেষ হলে এই খাল হতে সৌরবিদ্যুৎ চালিত পাম্পের মাধ্যমে 680 বিঘা জমিতে সেচ দেয়া সম্ভব হবে। নাটোর 2 আসনের সংসদ সদস্য জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এদেশে ধর্ম, বর্ণ, গোত্র বিশেষে কোনো ভেদাভেদ নেই। সবাই বাংলাদেশী হিসেবে এক প্রাণ হয়ে শান্তিতে বসবাস করতে চায়। তিনি গতকাল সন্ধ্যায় নাটোর সদর উপজেলার হালসা বাজারে দুর্গা মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সনাতন সম্প্রদায়ের সাথে মতবিনিময় সভায় এইসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের মেধাবী নেতৃত্বে দেশে উন্নয়ন কার্যক্রম শুরু হয়েছে। দেশ গড়ার কার্যক্রমে সকলের সহযোগিতা চাই। সমন্বিত প্রচেষ্টার মাধ্যমেই সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। বগুড়ার কাহালু উপজেলায় অসহায় ও দুস্থ মানুষের মাঝে 1 মাসের শুষ্ক খাদ্য সামগ্রী বিতরণ করেছে উপজেলা প্রশাসন। গতকাল উপজেলা প্রশাসন চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপকারভোগীদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন কাহালু নন্দীগ্রাম আসনের সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। সরকারি ও সামাজিক উদ্যোগের পাশাপাশি বিত্তবানদেরও দরিদ্র মানুষের সহায়তায় এগিয়ে আসা প্রয়োজন। চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ আম উৎপাদন বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সদর উপজেলার রানীহাটি ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। গ্রামীণ এলাকা থেকে আম সংগ্রহ, মরকীকরণ ও পরিবহনের যথাযথ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালাটি বাংলাদেশ ম্যাঙ্গো প্রডিউসার মার্চেন্টস অ্যাসোসিয়েশন আয়োজন ও বাণিজ্য মন্ত্রণালয়ের বিজনেস প্রমোশন কাউন্সিলের সহযোগিতায় অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন রানীহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রহমত আলী। কর্মশালায় 70 জন আমচাষী ও ব্যবসায়ী অংশগ্রহণ করেন।
সবশেষে আবহাওয়া। আজ সকাল ৬টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ২৪.৫ ডিগ্রি সেলসিয়াস। সে সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৬%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর ৫টা ১৬ মিনিটে, সূর্যাস্ত সন্ধে ৬টা ৫১ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর ১২টা ১০ মিনিটে।